যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নর্স পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর নাজ হাসান। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে তিনি এখন লড়ছেন একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদের জন্য, যেখানে জয়ী হলে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সিদ্ধান্তে সরাসরি ভূমিকা রাখার সুযোগ থাকবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নর্স পদে প্রার্থী ডক্টর নাজ হাসান বর্তমানে ডেমোক্র্যাট পার্টির সেকেন্ড ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া কমিউনিটির সবার পরিচিত ডক্টর নাজমুল হাসান শাহীন গত 2 দশকেরও বেশি সময় ধরে কমিউনিটি সংগঠন, রাজনৈতিক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। 19 এপ্রিল গভর্নর্স পদের নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হবে দলীয় প্রাইমারি বা কনভেনশন ভোট। এই ভোটে জয়ী হতে পারলেই তিনি নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ 19 এপ্রিল দলীয় মেম্বারদের ভোটই নির্ধারণ করবে তিনি মূল নির্বাচনের ব্যালটে থাকবেন কি না। ভিন্ন ভিন্ন পদের অফিসিয়াল ডেলিগেটস ও বিভিন্ন সংগঠন ইতোমধ্যে তার পক্ষে অবস্থান নিয়েছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও তাকে ঘিরে বাড়ছে আগ্রহ ও সমর্থন। আমি মিশিগান ডেমোক্রেটিক পার্টির সেকেন্ড ভাইস চেয়ারম্যান। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে আমি মিশিগান ডেমোক্রেটিক পক্ষ থেকে আমাদের ওয়েইন স্টেট বোর্ড অব গভর্নর্সের প্রতিদ্বন্দ্বিতা করছি। সেখানে 2টা পদ খালি আছে। আগামী 19 এপ্রিল আমাদের কনভেনশনে আমাদের মিশিগান ডেমোক্রেটিক পার্টির সদস্যরা তাদের নমিনি নির্বাচিত করবেন। আমি যদি সেখানে নমিনি হতে পারি আমাদের পার্টির তরফ থেকে, আমরা তখন মধ্যবর্তী নির্বাচন যেটা হবে নভেম্বর মাসে, এই বছরের নভেম্বর মাসে, তখন আমরা রিপাবলিকানের সাথে প্রতিনিধিত্ব করব। আবার সেখান থেকে আমরা জয়ী হতে পারলে আমরা আমাদের বোর্ড অফ গভর্নর্সে আমাদের প্রতিনিধিত্ব করতে পারবো ইনশাআল্লাহ। গত 5 এপ্রিল রোববার নির্বাচনের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে বাংলা প্রেস ক্লাবে মিশিগানের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ডক্টর নাজ হাসান। এ সময় শিক্ষার্থীদের বাস্তব সমস্যার দিকেও গুরুত্ব দিবেন বলে জানান তিনি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ করে হ্যান্ড্রামাক, ওয়ারানি সহ আশেপাশের শহরগুলো থেকে ইউনিভার্সিটিতে যাতায়াত সমস্যার সমাধানে শাটল বাস সার্ভিস চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশি আমেরিকান হাজারো ছাত্রছাত্রী পড়াশোনা করেন। তাদের যে ওয়েলবিং, তাদের যে মেন্টাল হেলথ, তাদের স্কলারশিপস, তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি, এইসব ব্যাপার নিয়ে আমরা কাজ করতে পারবো। বিশেষ করে যেটা আমাদের অনেক ছাত্রছাত্রীরা হ্যামট্রামাক অ্যান্ড ডিট্রয়েট এরিয়াতে থাকেন, তারা যেন অনায়াসে ইউনিভার্সিটিতে যাতায়াত করতে পারেন রাত্রেবেলা, দিনের বেলা যখন তাদের ক্লাস থাকে, সেজন্য একটা বাস সিস্টেম যেন থাকে। এদিকে গত শনিবার বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাট ককাস BADC'র উদ্যোগে নাজ হাসান সমর্থনে সভা সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রে PhD-ধারী নাজ হাসান বর্তমানে জেনারেল মোটরসে পেশাগত দায়িত্ব পালন করছেন। এই একাডেমিক ও কর্পোরেট অভিজ্ঞতার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন মূলধারার রাজনীতিতে, যা তাকে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কেন আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি? আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যখন আমেরিকা আসি, তখন কিন্তু আমাকে অনেক আমার সহপাঠীরা, আমাদের শিক্ষকরা এবং কমিউনিটির সদস্যরা আমাকে সহযোগিতা করেছেন। সেই থেকে আমার অনুপ্রেরণা যে আমি আমার পাবলিক লাইফ যেটা আছে, সেখানে আমি শুরু করব ইউনিভার্সিটির পদে নির্বাচিত হয়ে। সেই অনুপ্রেরণা থেকেই আমি ডিসাইড করছি যে আমি ওয়েইন স্টেট বোর্ড অফ গভর্নর্সেরই রান করব। ডক্টর নাজ হাসান নিজের নির্বাচনী প্রচারণায় টিউশন ফি নিয়ন্ত্রণ, স্কলারশিপ, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের বার্তা দিচ্ছেন। আমাদের ছাত্রছাত্রীরা যারা স্ট্রাগল করতেছে, যাদের পরিবার আর্থিকভাবে স্ট্রাগল করতেছে, তাদেরকে স্কলারশিপের ব্যবস্থা করা, গ্র্যান্টের ব্যবস্থা করা, যাতে করে তারা তাদের পড়াশোনা শেষ করে ভালো ভালো চাকরিতে তারা অংশগ্রহণ করতে পারে। সেই ব্যাপারে আমার অনুপ্রেরণা থাকবে, উদ্বুদ্ধ থাকবে ইনশাআল্লাহ বোর্ড অফ গভর্নর্সের মেম্বার হিসাবে। সব মিলিয়ে 19 এপ্রিলের ডেমোক্র্যাট পার্টির মেম্বারদের দলীয় ভোটই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপ পার হলেই নভেম্বরে মূল নির্বাচনের লড়াইয়ে দেখা যেতে পারে বাংলাদেশি ডক্টর নাজ হাসানকে, যেখানে নির্ধারিত হবে ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ভবিষ্যৎ নেতৃত্ব।